সাবস্ক্রাইব টু অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। শেয়ার করুন, লাইক করুন আর কমেন্ট করুন। ये आशिकी दीवानापन तेरे लिए मेरे सनम, ये आशिकी दीवानापन तेरे लिए मेरे सनम, प्यार की दास्तां बन गई रास्ता, যাচ্ছি দুজন কোনখানে কে জানে, ये आशिकी दीवानापन तेरे लिए मेरे सनम। সীমানা সমুদ্র দোদুল দোলা দুলছে মন, যাবো রে চল আজ দুজন, পাড়ি দিলাম অনেক দূর, দূর সীমানা সমুদ্র দোদুল দোলা দুলছে মন, যাবো রে চল আজ দুজন, পাঞ্জারা মেঘের গানে স্বপ্নের নীল উজানে, পানভাসী প্রেমের টানে জানে মন, ये आशिकी दीवानापन तेरे लिए मेरे सनम, ये आशिकी दीवानापन तेरे लिए मेरे सनम। ওম, ট্যাপটা বন্ধ করো। কটা বাজে খেয়াল আছে? কতদিন বলেছি স্কুলে যাবার আগে এগুলো টাচ করবে না। খাও। হ্যালো ত্রিশাদি, কি করছো? তোমাকে যে ফেসবুকে অ্যাকাউন্টটা খুলে দিলাম, ওটা নিয়ে নাড়াচাড়া করছো তো? প্লিজ অনিন্দিতা, তোকে তো আগেও বলেছি আমার এসব ভালো লাগে না। হ্যাঁ, আমার দ্বারা এগুলো হবে না। অ্যাকচুয়ালি আই এম নট কমফোর্টেবল। তা বললে হয় ম্যাডাম, নিজেকে আপডেটেড রাখতে হবে।
সৈকত, ওম, ওরা কেমন ব্যস্ত নিজেদের কাজ নিয়ে। হাই ম্যাম। শোনো, বলছি আমার না ফিরতে দেরি হবে, তোমরা ডিনারটা করে নিও। একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, ওটা সেরে তারপর ফিরবো। আমি তো ভাবলাম আজ তোমার ফেভারিট মেনু চিলি চিকেন আর রো। পিকু, হ্যাঁ, শোনো, ওম, এই দুধটা খেয়ে নাও। মা এখন খাবো না, পরে খাবো, তুমি রেখে দাও। আচ্ছা, খেয়ে নিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ। সারাদিন বাড়িতে বসে কি এত ট্যাবে গেম খেলিস বলতো? একটু বন্ধুদের সাথে তো বাইরে গিয়ে খেলতে পারিস। যদি ছুটোছুটি না করিস তোর গ্রোথ হবে কি করে? মম, ট্যাবে গেম খেলার মজা তুমি কি করে বুঝবে বলো? আর তুমিও তো ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছো, আমি কি তোমায় কিছু বলছি? আমার ফেসবুকে অ্যাকাউন্ট খোলার সাথে তোমার গেম খেলার ট্যাবে কি মিল খুঁজে পেলে তুমি? দুটোই তো টেক রিলেটেড মম, নিজেকে আপডেট করো। নিজেকে আপডেটেড রাখতে হবে। মম, রাগ করলে না তো? প্লিজ ডোন্ট মাইন্ড। কতটা এগোলে ত্রিশাদি? কজন ফ্রেন্ডস হলো? মেয়ে কজন আর ছেলে কজন? নিজেকে আপডেট করছি, দেখা যাক কি হয়। হবে হবে, তোমার মতো গ্ল্যামারাস মহিলার হাজার হাজার ফ্যান ফলোয়ার তৈরি হবে। এখন যেমন তোমার সময় কাটতে যায় না, একটা সময় এমন আসবে তোমার কারোর জন্য সময় থাকবে না। আমি খুব সাধারণ আর সারা জীবন এরকমই থাকতে চাই। সাধারণ অসাধারণের কোনো ব্যাপার নয়, গোটা পৃথিবী এখন টেকনোলজির উপর ভর করে চলছে। তুমি পারবে না কেন? এই যে এফবি, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এগুলো হচ্ছে এক একটা জানলা। এই জানলাটা খোলো আর বাইরেটা দেখার চেষ্টা করো। ভয় করে, রোজ রোজ টিভিতে নিউজ চ্যানেলে যা দেখি। তাছাড়া আমার জীবনটা তো তোমাদের দুজনকে ঘিরে। অবভিয়াসলি, দেখো, আমি ফিল করি একটা সময় তুমি খুব একা হয়ে যাও। আমি আমার অফিস নিয়ে ব্যস্ত হয়ে যাই, ও মোর নিজের জগৎ নিয়ে ব্যস্ত। আর সবকিছু পজিটিভ নেগেটিভ দুটো দিকই তো আছে নাকি? আর তুমি সবসময় পজিটিভ দিকটাই দেখো, তাই না? তাই তো চেষ্টা করি। অনেক ছোট ছোট দুঃখ হাসি মুখে মেনে নি। এই ফেসবুক অ্যাকাউন্টটা তো অনিন্দিতা খানিকটা জোর করেই করে দিল। আচ্ছা, এই ফেসবুক আমাদের মধ্যে কোনো দূরত্ব নিয়ে আসবে না তো? আমাদের ভালোবাসাটা কি এতই হালকা?
হ্যাঁ ম্যাম, আমরা কি বন্ধু হতে পারি না? হ্যাঁ বলো। এমনি একটু ফোন করলাম। বাড়িতে না একা সময় কাটছিল না, তাই ভাবলাম একটু তোমার সাথে কথা বলি। তৃষা, আমি তোমাকে কতদিন বলেছি যে প্রয়োজন ছাড়া আমাকে ফোন করবে না। আত্মীয় স্বজনের সাথে কথা বলো, বন্ধু বান্ধবদের সাথে কথা বলো, আরে ফেসবুকে নতুন নতুন বন্ধু বানাও, তাদের সাথে কথা বলো। আমি না এখন রাখছি, হ্যাঁ পরে ফোন করবো। তৃষা, আমি তোমাকে কতদিন বলেছি যে প্রয়োজন ছাড়া আমাকে ফোন করবে না। এই যে এফবি, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এগুলো হচ্ছে এক একটা জানলা। এই জানলাটা খোলো আর বাইরেটা দেখার চেষ্টা করো। হ্যাঁ ম্যাম, কি করছেন? আমরা কি বন্ধু হতে পারি না? হ্যাঁ বলুন। আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবেন না? হ্যাঁ বল। কি ম্যাম, কজনকে ঘায়েল করলে? স্বাধীন অফিসে কি করেন? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ অ্যাকাউন্টসে তো ভুল হয় কি করে? এই রিপোর্টটা আমি বসকে দেখাবো। সরি স্যার। শুধু সরি বললে হবে না অনিন্দিতা, তুই তো জানিস আমি এই ধরনের ইয়ার্কি একদম পছন্দ করি না। প্লিজ আমার জীবনটাকে একটু আমার মতন করে চালাতে দে। কিরে, আজ স্কুলে এলি না কেন? জ্বর হয়েছে বললাম না। হে, তুই এত ভুগিস কেন রে? বারে জ্বর হলে আমি কি করব? এ জানিস তো আজকে না একটা হেভি গেম ডাউনলোড করেছি। নিজেকে একটু চেঞ্জ করো, সারাক্ষণ ওরকম মুখ ফুলিয়ে থেকো না। আরে আমি এমন একটা সিচুয়েশনের মধ্যে থাকি যে তোমার সঙ্গে ভালো করে কথা পর্যন্ত বলতে পারি না। থাক না সৈকত, এটা বাড়ি, এটা কোনো অফিস না। রাইট, আর এই অফিসটার জন্যই না এই বাড়িটা চলছে। এটা এটা তুমি কেন বুঝতে চাও না? আমি আমি কতবার বলেছি যে তুমি নিজের একটা জগৎ তৈরি করো। তাহলে কালকে আসছিস তো? কি হলো? কার সাথে কথা বলছো এত রাত্রে তুমি? রাখছি, হ্যাঁ। আমার ফ্রেন্ড মম। কত রাত হলো, কতবার না তোমায় বারণ করেছি যে লেট নাইট কারোর সাথে ফোনে কথা বলবে না? কালকে স্কুল আছে মনে আছে তো? নাকি ভাবছো সারাদিন এই ট্যাপটায় গেম খেলবে? হোয়াটস রং মম? কি হয়েছে তোমার? কিছু না, লাইটটা অফ করে ঘুমিয়ে পড়ো।
কি হলো, ঘুমননি? আপনাকে বন্ধু হিসেবে ভাবতে পারি তো? কি হলো, কিছু বলুন। ইয়েস। থ্যাঙ্কস আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার জন্য। আমি অলোক রায়, একটা প্রাইমারি স্কুলের টিচার। আমার ওয়াইফ হাউসওয়াইফ। আমার 2 বছর একটি মেয়ে আছে। ছোট্ট পরিবার, হ্যাপি ফ্যামিলি। আপনার সম্বন্ধে কিছু জানতে পারি? আমি তৃষা। হাজব্যান্ড একটা পাবলিকেশন হাউসে ম্যানেজার হিসেবে কাজ করে, আর ছেলে ক্লাস 6-এ পড়ে। গুড মর্নিং ম্যাম। তৃষা, তৃষা, মর্নিং। কটা বাজে? কুল ম্যাম, ওম খাচ্ছে আর আমার খাওয়া হয়ে গেছে। আর তুমিও কিন্তু খেয়ে নিও। হ্যাঁ, কাল না চ্যাট করতে করতে অনেক লেট হয়ে গেছিল, সরি। সরি তো আমার বলা উচিত। কালকে তোমার সঙ্গে এরকম রুড বিহেভিয়ারটা না করলেই পারতাম। আসি। Good morning. Give a big smile to start the day. আপনি কি এখন ব্যস্ত? তৃষা, আমি তোমাকে কতদিন বলেছি যে প্রয়োজন ছাড়া আমাকে ফোন করবে না। একটু পরে চ্যাট করছি। ওকে। মম, মম, খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। টেবিলে রাখা আছে, নিজে নিয়ে খেয়ে নাও। তুমি দাও না। দেখছো না আমি ব্যস্ত? যাও নিজে নিয়ে খেয়ে নাও। ব্যস্ত কোথায় মম? তুমি তো ফেসবুকে চ্যাট করছো। তাই করছি সোনা, আমি ব্যস্ত আছি। তুমি প্লিজ নিজে নিয়ে খেয়ে নাও। হ্যাঁ, সকালে ফোনটা করলাম, ফোনটা ধরলে না। একটু এফবিতে ব্যস্ত ছিলাম। অ্যাট লাস্ট, হ্যাঁ, অ্যাট লাস্ট জীবনে কাউকে পেলে। তুমি তো এটাই চেয়েছিলে।
আপনি এত রাতে চ্যাট করছেন, আপনার হাজবেন্ড কিছু বলে না? উনি কি ঘুমোচ্ছেন? না, উনি অফিসের কিছু কাজ করছেন। মা, তুমি কত চেঞ্জ হয়ে গেছো। আমার জন্য তোমার কাছে আর কোনো সময় নেই। তুমি সারাদিন ফেসবুকে চ্যাটে যা ব্যস্ত, এরপরে তুমি পাগল হয়ে যাবে। তুমি তো এটাই চেয়েছিলে, তাই না? ফোন নাম্বারটা একটু পাওয়া যাবে? আমাদের বন্ধুত্ব তো অনেক দিন হলো, এবার নিশ্চয়ই আমরা একে অপরকে একটু বিশ্বাস করতে পারি। সরি, আমার হাজবেন্ড আর ছেলেকে নিয়ে আমি খুব হ্যাপি, আর জটিলতা বাড়াতে চাই না। আমিও আমার ফ্যামিলি নিয়ে খুব হ্যাপি। আপনাকে আমার খুব দেখতে ইচ্ছে করে, আপনার কথা শুনতে ইচ্ছে করে। প্লিজ খারাপ সেন্সে নেবেন না। আচ্ছা, একদিন কি মিট করা যায়? শুধু একটা দিন? সরি, না। প্লিজ, শুধু একবার, একদিন। ধরো, আমার একটা এফবির বান্ধবী আচ্ছা, আজ একটু দেখা করতে চাইছে। আমার কি যাওয়া উচিত? হ্যাঁ নিশ্চয়ই। কি তুমি যদি তার প্রতি কনফিডেন্ট হও তাহলে নিশ্চয়ই যাওয়া উচিত। আমি একটা কাজ করবো, গোপালদাকে দিয়ে গাড়িটা দিয়ে পাঠিয়ে দেবো, ঠিক আছে? কি হলো, চুপ করে রইলে কেন? না, কিছু না, ঠিক আছে। আজ সবকিছু কেমন যেন একটু অন্যরকম লাগছে। মনে হচ্ছে আমি যেন হারিয়ে যাওয়া আমিকে আবার খুঁজে পেয়েছি। কিন্তু আমার কি সৈকতের কাছে সত্যিটা লুকোনো উচিত হয়েছে?
হ্যালো দিদি, আমি একটু রাস্তায় আছি, আমি গিয়ে তোমায় কল ব্যাক করছি। আর 1 মিনিট আছি আমি। এর মধ্যে না এলে আর কোনো দিনও আমার সাথে যোগাযোগ করবেন না। আমি এসে গেছি, সামনের দিকে তাকান। আমি তোমার অলোক রয়। আসলে আমি না শুধু তোমার হাজবেন্ড হয়ে থাকতে চাই না, তোমার খুব ভালো বন্ধু হয়ে থাকতে চাই। আমি তো আজ তোমায় সকালে ফোন করেছিলাম সব বলবো বলে, তুমি ফোনটা রিসিভ করলে না। আর এইভাবে আমাকে বোকা বানানোর খুব কি দরকার ছিল সৈকত? আমি তো তোমাকে বোকা বানাতে চাইনি। আমি ফিল করেছিলাম তুমি বড় একা, তাই সেদিন ফেসবুকে ঢুকে অলোক রায় নামে একটা ফেক অ্যাকাউন্ট বানালাম আর তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। আচ্ছা, আমি কি তোমায় হারালাম নাকি নতুন করে তোমায় পেলাম? তোমার মধ্যে যে এরকম একটা দুষ্টু মানুষ লুকিয়ে আছে সে তো আমি কোনোদিনও বুঝতে পারিনি। অলোক রায় হিসেবে কত সহজে কত কথা বলে দিলে, সৈকত হিসেবে কেন পারলে না? আসলে সৈকত তোমার হাজবেন্ড হয়ে খালি ডিউটিটাই করে গেছে। অলোক রায়ের মতো বন্ধু হতে পারিনি। তো ম্যাম, আপনার কাকে চাই, সৈকতকে নাকি অলোক রয়কে? ये आशिकी দুজনকেই। दिल